আজকে আমরা আমাদের অগ্রপদের একটা লম্ব অস্থি নিয়ে জানবো। অস্থিটার নাম হচ্ছে হিউমেরাস। এখন আসো হিউমেরাসের যদি আমরা গঠন দেখে মাঝে মধ্যে এটা সিকিউতে আসে, হিউমেরাসের গঠন দেখলে আমরা কী কী দেখতে পাই। হিউমেরাসের মধ্যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি একটা মস্তক দেখতে পাচ্ছি। এই যে গোল যে অংশটা উপরের দিকে তোরণ আসতে থাকে, এই যে অংশটা তার নাম হচ্ছে মস্তক বা তার মাথা। এই অস্থিটার মাথা হচ্ছে এটা। আমরা অস্থিটার মধ্যে আসলে তিনটা জিনিস দেখতে পাই। একটা হচ্ছে তার আপার এন্ড বা একটা হচ্ছে তার ঊর্ধ্ব প্রান্ত, আরেকটা হচ্ছে তার নিম্ন প্রান্ত, আরেকটা হচ্ছে তার বডি বা শেফট। তাহলে পরীক্ষায় যদি আসে এটা একটা নলাকার বা লম্বা নলাকার একটা অস্থি। এর প্রধানত তিনটা অংশ থাকে, একটা আপার এন্ড বা উপরের প্রান্ত বা ঊর্ধ্ব প্রান্ত, একটা হচ্ছে লোয়ার এন্ড বা নিম্ন প্রান্ত, আরেকটা হচ্ছে তার বডি বা শেফট। আমরা এখানে অ্যান্টেরিয়রলি বা সামনের দিক থেকে যেটা দেখা যায় সেটাই দেখাচ্ছি, বা পেছন দিক থেকে দেখলে কেমন দেখা যাবে চিত্রে একটা যে কোনো একটা দিতে পারলেই হয় বা দিলেই হয়। এখানে খেয়াল করো, তাহলে এটা হচ্ছে তার মস্তক। এরপরে তার একটা বোনসের একটা প্রজেকশন বা একটু উঁচু জায়গা পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে বড় টিউবারকল। এই জায়গাটার নাম হচ্ছে বড় টিউবারকল। বড় টিউবারকল। এখানে আরেকটা অংশ পাওয়া যায়, এটাকে বলা হয় ছোট টিউবারকল। ছোট টিউবারকল। টিউবারকল একটা হচ্ছে বড় টিউবারকল আর একটা হচ্ছে ছোট টিউবারকল। এখানের মধ্যে গাঠনিকভাবে এখানে একটা ঘাড়ের মতো বা এই যে কাঁধের মতো একটা অংশ, মাথার পরের অংশটা কি নেক না গ্রীবা, তাহলে এটাকে বলা হচ্ছে তার অ্যানাটমিক্যাল গ্রীবা। অ্যানাটমিক্যাল গ্রীবা। এরপরে আর একটা এখানের অংশ, এখানে এটাকে বলা হয় তার সার্জিক্যাল গ্রীবা। এখন নামটা একটু পরিচিত লাগে না? সার্জিক্যাল গ্রীবা। সার্জিক্যাল গ্রীবা যেটা, সেটা হচ্ছে দুর্ঘটনায় সচরাচর এই জায়গাতে সবচেয়ে বেশি ফাটল ধরে। এই জায়গাতে সবচেয়ে বেশি ফাটল ধরে, যেটা সার্জারির মাধ্যমে ঠিক করা হয়, সেই জন্য এটাকে বলা হচ্ছে সার্জিক্যাল গ্রীবা। তাহলে আপার এন্ড বা ঊর্ধ্বপ্রান্ত আমরা কী কী দেখতে পাচ্ছি? একটা গোল মস্তক দেখতে পাচ্ছি। এই মস্তক এরপরের এটাকে বলতেছি হচ্ছে তার নেক বা গ্রীবা, যেটাকে বলা হচ্ছে অ্যানাটমিক্যাল গ্রীবা। এই যে বোনসের একটা উঁচু যে জায়গাটা দেখতে পাচ্ছি, বনের যে প্রজেকশনটা দেখতে পাচ্ছি, সেটাকে বলা হচ্ছে বড় টিউবারকল। ছোট করে যেখানে এখানে যেটা আছে সেটাকে বলা হচ্ছে ছোট টিউবারকল। একটা হচ্ছে বড় টিউবারকল, গ্রেটার টিউবারকল, আর একটা হচ্ছে লেজার টিউবারকল। এটাকে কি বললাম? এটাকে বলতেছে অ্যানাটমিক্যাল গ্রীবা আর এটাকে বলতেছে সার্জিক্যাল গ্রীবা। এখন এখন আসা হচ্ছে আমরা তার শেফটের মধ্যে আসি। তাহলে মস্তক, আপার এন্ড, লোয়ার এন্ড, তারপরে হচ্ছে তার বডি বা শেফট। এই বডি বা শেফটের মধ্যে তার এখানে একটা খাঁজ পাওয়া যায়। এখানে একটা ডেল্টয়েড মাসেল বা ডেল্টয়েড পেশি সংযুক্ত হওয়ার জন্য একটা এখানে খাঁজ পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে ডেল্টয়েড রিচ। ডেল্টয়েড রিচ, এটা একটু মনে রাখতে পারে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ডেল্টয়েড রিচ কোন অস্থির সাথে সংযুক্ত? তাহলে অস্থিটা কি? হিউমেরাস। এখন আমরা লোয়ার এন্ডের মধ্যে আসি। লোয়ার এন্ডের মধ্যে এখানে একটা গর্তের মতো একটা অংশ থাকে। গর্তটা ওই পোস্টেরিয়র বা পেছন দিক থেকে দেখলে অস্থিতে ভালো মতো বোঝা যায়। এটাকে বলা হচ্ছে ওলেক্রনন ফোসা। ওলেক্রনন ফোসা মানে হচ্ছে গর্ত। এটা আলনার অলিক্রনন প্রসেসটা সংযুক্ত হওয়ার জন্য যে গর্তটা থাকে সেটাকে বলা হচ্ছে অলিক্রনন ফোসা। এরপর এখানে পাওয়া যায় হচ্ছে, এখানে একটা থাকে ট্রক্লিয়া। ট্রক্লিয়া। এখানে পাওয়া যায় হচ্ছে ক্যাপিচুলাম। এখানে পাওয়া যায় হচ্ছে কন্ডাইল। কন্ডাইল। কন্ডাইল ভেতরের দিকে থাকলে সেটাকে বলা হয় মিডিয়াল কন্ডাইল, আর যদি সেটা বাইরের দিকে থাকে সেটাকে বলা হচ্ছে ল্যাটারাল কন্ডাইল। এখানে তোমাদের যেহেতু ইন্টারমিডিয়েটের মাঝে মধ্যে সিকিউতে আসতে দেখা যায়, তোমরা এই লম্ব অস্থি আসলে হিউমেরাস ফিমার দুইটাই ইম্পর্টেন্ট। তাহলে হিউমেরাসের ক্ষেত্রে যা যা বলতেছি শব্দগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। এই অস্থিটার উপরের একটা প্রান্ত আপার এন্ড, নিচের একটা প্রান্ত সেটাকে বলা হচ্ছে লোয়ার এন্ড, আর মাঝখানেরটাকে বলা হচ্ছে বডি বা শেফট। আপার এন্ডের মধ্যে তাহলে কী কী বললাম? আপার এন্ডের মধ্যে বললাম একটা গোল মস্তক থাকে, যেটা কিনা স্কাপোলার গ্ল্যানোয়েড গহ্বরে সংযুক্ত হয়। এটা মনে রাখতে পারো। এখানে লিখতে চাইলে লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই। তাহলে যে গোল মস্তকটা আছে, সেই মস্তকের পরের যে অংশটা সেটাকে বলা হচ্ছে অ্যানাটমিক্যাল গ্রীবা। এর উপরের দিকে যে একটা বনি প্রজেকশন বা বোনসের একটা যে উঁচু জায়গা দেখা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে বড় টিউবারকল। নিচের দিকে আরেকটা ছোট করে একটু উঁচু জায়গা দেখা যায়, সেটাকে বলা হয় ছোট টিউবারকল। এরপরের এই জায়গাটাকে বলা হচ্ছে তার সার্জিক্যাল গ্রীবা। তাহলে অ্যানাটমিক্যাল গ্রীবা পাচ্ছি, সার্জিক্যাল গ্রীবা পাচ্ছি। তারপর এখানে একটা বোনস, এখানে একটা মাসেল,
এখানে খসখসে একটা জায়গা থাকে, খসখসে যে রিজ সেটাকে বলা হচ্ছে ডেল্টয়েড রিজ, যেখানে ডেল্টয়েড মাসেল সংযুক্ত হয়। আর নিচের দিকে যে লোয়ার এন্ড সেখানের মধ্যে আমরা পাচ্ছি একটা গর্তের মতো অংশ, সেটাকে বলা হচ্ছে ওলেক্রনন ফোসা, যেখানে ওলেক্রনন প্রসেস আলনা অস্থির ওলেক্রনন প্রসেসটা এখানে সংযুক্ত হয়। এখানে পাচ্ছি আমরা ট্রক্লিয়ার, ক্যাপিচুলাম, এখানে আমরা পাচ্ছি মিডিয়াল এবং ল্যাটারাল কন্ডেল। ওকে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।